নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো বন্ধুরা, আমার টাইম ফুল গাছে না ফুল ফুটেছে 3 রকমের। তো দেখতে খুবই ভালো লাগছিল। দেখো এখানে একটা পেঁয়াজি কালারের ফুল ফুটেছে, ওখানে একটু হালকা পেঁয়াজি মতন, আর এখানে একটা হলুদ ফুল ফুটেছে। তো 3 ধরনের ফুল ফুটেছে, এত সুন্দর লাগছিল না ফুল গাছটা দেখতে, তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার জানা ছিল না যে আমার এই টাইম ফুল গাছের ভিতরে একটা হলুদ টাইম ফুল গাছও আছে। তো যখন ফুল ফুটলো তখনই জানতে পারলাম, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এটাকে টাইম ফুল কেন বলছি জানো তো? এটা টাইমেই ফোটে, রোজ সকাল 9টার সময় ফোটে, তার জন্য একে টাইম ফুল বলি। তো এর নাম কি জানি না, একে টাইম ফুল বলেই চিনি। তো তোমরা যদি এর নামটা জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো। তারপর এখানে চলে এলাম, এই যে সকালবেলা জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন সেগুলো কেচে তারপরে ছাদে নেড়ে দিতে চলে এসেছি। তো আমি জামা কাপড়গুলো নাড়তে নাড়তে তোমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে নিই। একজন আমাকে কমেন্ট করেছিল যে বুনু, তোমার কি দেখাশুনো করে বিয়ে হয়েছে নাকি ভালোবাসা করে? তো দিদি ভাই, আমার দেখাশুনো করেই বিয়ে হয়েছে, আর আমাকে বাড়ি থেকে দেখাশুনো করেই বিয়েটা দিয়েছিল। তো আর একজন আমাকে কমেন্ট করেছিল যে বুনু, তুমি কত দূর পড়াশুনো করেছো? তো দাদা ভাই, আমি খুব একটা দূর পড়াশুনো করতে পারিনি। আমি 10 পর্যন্ত পড়াশুনো করেছিলাম, আমি খুব একটা পড়াশুনো জানিও না। ওই দাদা ভাইটা কমেন্ট করেছিল যে তোমার বয়স কত? তো দাদা ভাই, আমার বয়স এখন 20। তো এই হলো তোমার সব কোশ্চেনের অ্যান্সার, তুমি পেয়ে গিয়েছো। ছাদের থেকে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর চলে এলাম নিচে এসে ঠাকুরের এই থালা বাসনগুলো মেজে নিচ্ছি। ঠাকুরের এই থালা বাসনগুলো মেজে তারপর ঠাকুরকে ভোগ দিয়েই রান্নাঘরে ঢুকবো। আর এই ঠাকুরের থালা বাসনগুলো যখন মাজছিলাম, এত পরিমাণে পিঁপড়ে হয়েছে না, গায়ে বেয়ে বেয়ে উঠছিল, আর ভীষণ পরিমাণে ভয়ও লাগছিল যদি কামড়ে দাও। আর এই পিঁপড়ে যখন কামড়ায় না, পুরো গায়ের থেকে মাংস ছিঁড়ে নিয়ে আসে, এই আর কি। তো একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে নিয়ে থাকি। তো দিদিভাই, আমি দেখো সাইডে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে নিয়ে থাকি বা কোথা থেকে নিয়ে থাকি। প্রথমে তুমি তোমার স্ক্রিনে যাবে, তারপর ইউটিউবে যাবে। ইউটিউবে গিয়ে সার্চ করবে যে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, নো কপিরাইট বলে সার্চ করলে তারপরে দেখবে এখানে চলে আসবে। তো তুমি ওই যে ওখানটায় লিখে ওর উপরে ক্লিক করলে তারপর এই দেখো এখানে একটা এসছে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এখান থেকে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা পছন্দ করে নিতে পারো। এই যে এই অপশানে যাবে, গিয়ে এবার তুমি গিয়ে দেখবে যে তোমার কোনটা ভালো লাগবে। তো এর মধ্যে তেমন কোনো ভালো মিউজিক আমি পেলাম না, তো তার জন্য আমি তারপরে অন্য আবার একটা চলে গেলাম ভিলেজ বলে সার্চ করব। আমার যেহেতু ব্লগ চ্যানেল ডেইলি ব্লগ, তো আমি ওখানে দেখো ব্লগ বলে তারপরে ভিলেজ বলে সার্চ করব। তো তারপর সার্চ করার পরে অনেক সুন্দর সুন্দর দেখবে যে মিউজিক চলে আসবে। দেখো আমি এখানে সার্চ করছি ব্লগ, তারপরে ভিলেজ মিউজিক বলে সার্চ করব। এখানে ব্লগ ভিডিও, এই যে ভিলেজ মিউজিক ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে সার্চ করার পরে দেখো এখানে কত সুন্দর সুন্দর তোমার গ্রামের ভিলেজের মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে এসেছে। তো তোমাদের যেমন মিউজিক পছন্দ হবে তোমরা তেমনই কিন্তু নিতে পারবে। তো আমার এইরকম পছন্দ, আমার এই যে ভিলেজ, যেহেতু আমি গ্রামে থাকি আর আমার কাজবাজি এইরকম, তার জন্য আমি এইরকম ধরনের ব্যাকগ্রাউন্ড নিয়েছি। তারপর ওই দেখো ওখানে শেয়ার বাটনে ক্লিক করার পরে ওখানে ভিটম্যাট চলে আসবে। তো ভিটম্যাট থেকে এখানে ডাউনলোড করে নেবে। এই যে মিউজিক বলে এখানে 256K MP3 বলে আছে,
তো ওখান থেকে ডাউনলোড করে নেবে। আর যদি তোমাদের ভিটম্যাট না থাকে তাহলে কিন্তু ভিটম্যাট অ্যাপসটা লাগিয়ে নিতে হবে। তারপর এখানে ডাউনলোড করে এখানে হচ্ছে হয়ে গেল। তো এইভাবেই তোমরা হচ্ছে তোমার মিউজিকটা সেভ করে নিতে পারবে। তো আশা করছি তুমি পুরোটাই বুঝতে পেরেছো। আমি তোমাকে বা তোমাদের মতন যারা আমাকে জিজ্ঞেস করো তোমার মতন, তো তাদেরকে বোঝানোর জন্য আমি হচ্ছে ওখানে পুরোটাই স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দিয়েছি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে সার্চ করবে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, দেখবে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবে। তো তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো ঘরও মোছা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই কাজগুলো কিন্তু হচ্ছে বিকেলবেলার কাজ, মানে দুপুরবেলা সকালবেলা না, এগুলো বিকালের কাজ। বিকালে আমি কি কি কাজ করে থাকি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো সব ঘর বারান্দাগুলো মুছে নিচ্ছি, নিয়ে এই ঘরের সামনেটাও জল ঢেলে তারপরে হচ্ছে মুছে নেবো। তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যেও। আর তারপর এখানে বিকালবেলা চলে এসেছি ছাদে। আর দেখেছো চারিদিকটা কি মেঘলা মেঘলা করেছে, ভীষণ মেঘলা করেছে। আর এত গরম পড়ছে না, বীভৎস গরম পড়ছে। একটু যদি বৃষ্টি হতো তাহলে বেশ ভালোই হতো। তো যে জামা কাপড়গুলো সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছিলাম, নেড়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছে বলে এখন ছাদে চলে এসছে ওগুলো হচ্ছে তুলে নিতে। আর আমি আজকে ছাদের থেকেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। অন্যদিন ঘরে গিয়ে ভাঁজ করি রাত্রেবেলা, তো আজকে আর হচ্ছে ছাদের থেকেই হচ্ছে ভাঁজ করে তারপরে নিচে নিয়ে যাচ্ছি। কারণ ছাদে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল। তো এইভাবে সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে কাজ করার, আর যতটুকু পারি তোমাদেরকে ততটাই শেয়ার করি। তোমাদের যদি আমার কাজগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারবে। তো তোমাদের এই একটু ভালোবাসা দিও, তাহলে না আমি জীবনে অনেক দূর আগাতে পারবো। অনেক একটা স্বপ্ন নিয়ে আশা নিয়ে ফেসবুকে ইউটিউবে লেগেছি, বুঝতে পারছি না কতটা কি করতে পারবো। তো অনেকটা দূর এগিয়েও এখন যেন সে আর মনে হচ্ছে না যে আমি ইউটিউবটা ধরে রাখতে পারবো। আর যেন ধৈর্য শক্তি কুলাচ্ছে না। অনেক 2 বছর হয়ে গেল আমি ইউটিউবে ভিডিও করছি, কিন্তু সেই সফলতা আর পেলাম না, জানি না পাবো কি। তো সবাই কিন্তু ভিডিওটা করে সফলতার জন্যই, আমিও সেই ভেবে ভিডিও করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো সফলতা পাইনি। তো তারপর ছাদের ওপর থেকে ছাদে যখন এসেছি দেখলাম যে অনেক নোংরা হয়ে গিয়েছে ছাদটা, আর মেঘলাও হয়েছে, তার জন্য ছাদটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক ধুলোও বেরিয়েছিল, যেহেতু ছাদের উপরে ধান দেওয়া হয়েছিল, অনেক ধুলো জমে গিয়েছিল ছাদের উপরে। আর এইদিকে দেখো কত মেঘলা করেছে, হালকা হালকা হাওয়া ছেড়েছে, আর পুরো আকাশটা একটু অন্ধকার অন্ধকার মতন মেঘলা করেছে। তো যদি একটু বৃষ্টি হতো তাহলে বেশ ভালোই লাগতো কিন্তু। তো ফ্রেন্ড, সারাদিন পর এখন একটু সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে, সেই ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। আর ছাদে এসেছি, ছাদটাও পরিষ্কার করে নিলাম, আর হচ্ছে তোমার এইগুলোই সব জামা কাপড় তুলে ভাঁজও করে নিলাম আজকে ছাদের উপরে থেকে। আর কি সুন্দর ঝড় উঠেছে জানো তো, হাওয়া লাগছে সুন্দর। আর ভীষণ গরম পড়ছে, একটু জল হলে বেশি ভালো হতো, দেখি জল হয় কি। আকাশটা পুরো অন্ধকার, একটু জল হলে ভালো হতো, মনে হচ্ছে আজকে রাত্রেবেলা জল হতে পারে, কারণ প্রচণ্ড অন্ধকার আকাশ, মেঘলা আকাশ। তো দেখো ভীষণ ঝড় হচ্ছে আর মেঘলাও আছে, ঝড় হচ্ছে মানে হাওয়া ছেড়েছে আর মেঘলা আছে। বৃষ্টি হলে তো ভালো হবে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যদি তোমাদের ওখানে জল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আর তোমাদের জায়গার নাম কমেন্ট বক্সে লিখে দিও। তো দেখি জল হয় কি, এখন নিচে যাই জামা কাপড়গুলো নিয়ে। তো ফ্রেন্ড, আজকে এখন বাইরে ভীষণ মেঘ করেছে আর ঝড়ও উঠে গিয়েছে, পুরো মেঘলা। তো আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে দেখো ভাতটা হচ্ছে, প্রায় ভাতটা হয়েও এসছে। কারণ হ্যাঁ 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 কারণ কারেন্ট অফ হয়ে যাবে, তো যদি কারেন্ট অফ হয়ে যায় তখন তো রান্না করতে পারবো না। চুপ করো। আর হ্যাঁ, মন্দিরা আসবে, হ্যাঁ মন্দিরা রুটি বানাই তো বা।
আমাদের গ্রামের দিকে যেহেতু কারেন্ট অফ হয়ে গেলে আর কারেন্ট আসতে অনেক দেরি হয়, তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হোক। কি হচ্ছে? তা মন্দিরে আসুক তারপরে বানাবে।